সবাইকে শুভ সকাল। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো দেখো আজকের ব্লগটা শুরু করলাম বাসে বসে বসে। আর ভিড় দেখতে পাচ্ছ? আমার বাসে যারা যারা আমার বাসের ব্লগ দেখেছো সবাই জানো আমি কত ফাঁকাতে যাই। এটা কিন্তু আমাদের বাস স্টপ থেকেই উঠলাম। তো দেখো কতটা ভিড়, মানে আমি বসেছি ঠিক সিট পেয়েছি কিন্তু আমার গায়ের উপরেও চেপে যাচ্ছিল, এত ভিড়। এটা ফার্স্ট টাইম, মানে আমার লাইফে ফার্স্ট টাইম বাসে এত ভিড়ের মধ্যে আমি জার্নি করছি। সে বিয়ের আগেই বলো আর বিয়ের পরেই বলো, এত ভিড়ে কোনোদিনও কোথাও যাইনি। দেখতে পাচ্ছ ভিড়, প্রচুর ভিড়। তো কোথায় যাচ্ছি সেটা আগে বলি। আজকে যাচ্ছি আমি আইসিডিএসের এক্সাম দিতে। তো আজকে বাসে ভিড় বলো, এই জন্যই আজকে বাসের ভেতরে এত ভিড়, কারণ আজকে এক্সাম রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ সবই স্টুডেন্ট, আর এর আগের দুটো বাস ছিল না, সেই জন্য এতটা ভিড়। আগের বাসগুলো যদি থাকতো তাহলে হয়তো এতটা ভিড় থাকতো না, যেহেতু নেই, আগের দুটো বাস নেই, সেই জন্য এত ভিড়। তো দেখো কি পরিমাণে ভিড়। আর এখানে সবাই যে স্টুডেন্ট সেরকম না, একজন স্টুডেন্ট তার সাথে দুজন তিনজন বাড়ির গার্জিয়ান যাচ্ছে, মানে বাড়ির কারো বর, কারো বাবা মা, এরকম অনেকেই যাচ্ছে, কারো ভাই বোন, দাদা দিদি। আর আমার সাথে কিন্তু কেউ ছিল না। তো দেখো এইবার উঠেছি আমরা এক্সাম দিয়ে আসার সময় বাসে। এটা ছিল আসাম সুপার। আসার সময় একদম বাস পাচ্ছিলাম না, সেই জন্য আসাম সুপারে উঠে পড়েছিলাম। আর এই দেখো কোথায় বসেছি। এই বাসটাতে এত বেশি মাল ছিল, উপরের কেবিনগুলোতেও মাল ভর্তি, আর এদিকে এই যে এটার মধ্যেও কিছু একটা ছিল এই বস্তাটার মধ্যে। আর আমি যেখানে বসেছিলাম সেটা ছিল চালের বস্তা। চালের বস্তা পেছন দিকটাতে একদম পুরো অনেকগুলো করে একসাথে জমা করে রেখেছিল, আর সেই চালের বস্তার উপরে উঠে বসে পড়েছিলাম, কারণ এই বাসটাতেও প্রচুর ভিড় ছিল। দাঁড়াও তোমাদেরকে এই পাশটা দেখাই। এই দেখো, এই আসাম সুপারগুলো তো এমনিতেই অনেক বড় হয়, আর পুরো বাসটা মানে এত টাপটিপভাবে ভরা ছিল। মানে একে তো মাল, আর উপর থেকে এই স্টুডেন্ট, গার্জিয়ান, বাড়ির লোক দিয়ে, মানে প্যাসেঞ্জার এখন তো সবাই। তো আমি এইভাবে ফার্স্ট টাইম, ভীষণ মজা লাগছিল। তো বাকিদের সাথে গল্প করে করে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল। চালের বস্তায় বসেও দেখো উপরের যে কেবিনটা সেটা আমার মাথায় লাগছিল, বুঝতে পারছিলাম না। তো কী আর করা যাবে, যাই বাড়িতে এইভাবেই। একে তো ভিড় বাস, আর উপর থেকে মজাও কিন্তু ভীষণ লাগছিল। তো এখন আমি এখানে নামবো, নেমে অন্য আরেকটা বাস ধরবো, তারপর কথা হবে। তো গাইজ এখানে বাড়ির সাথে নেমে আমি বসে গেছি এবার আমাদের বাগানের বাসে। আর এই দেখো এই বাসটা কিন্তু একদম ফাঁকা। আর এই যে আমার সাথে বসে আছে আমার ভাস্তি, আমার দাদার মেয়ে। ও আজকে আমাদের বাড়িতে যাবে, তো বৌদিকে ফোন করেছিলাম, বাড়ির সাথে নিয়ে দাঁড়িয়েছিল। এইবার ওখান থেকে রিসিভ করে দুজন মিলে বসে গেছি মানে বাসে। আর বাসে করে বাড়ি যাচ্ছি। এইবার মজা লাগছিল, কারণ এরকম ফাঁকা ফাঁকা বাসে আমার চলাফেরা করে আর কি যাতায়াত করে অভ্যাস। তো এত ভিড় বাসে আমি উঠতে পারি না। কি করব, আজকে তো যাওয়ারই ছিল। আর ভিড় বাসে না উঠলে বুঝতেও পারতাম না। ভিড় বাসেও ভীষণ মজা হয়, সবার সাথে গল্প এইসব করতে করতে আজকে ভীষণ মজা করলাম সারাটা দিন। আর এক্সামটাও বলতে পারো খুবই ভালো হয়েছে। জানি না কি হবে না হবে পরে, কিন্তু এক্সাম কিন্তু খুব ভালো হয়েছে। তো চলো এখন যাচ্ছি বাড়িতে। বাড়ি গিয়ে দেখবো কি কি মানে রান্না করা আছে না আছে। আমি তো কিছুই করে আসিনি আজকে, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম 7:30টায়। তো চলো বাড়ি গিয়ে দেখা হবে। আমাদের বাড়ির এখানে রাস্তায় হচ্ছে কাজ, সেই জন্য বাস ঢুকে না। তো তার জন্য আমরা অনেকটা দূরেই নেমে গেছিলাম, আর সায়নকে ফোন করে দিয়েছিলাম স্কুটি নিয়ে আসতে আমাদেরকে নেওয়ার জন্য। তো সায়ন চলে এসেছিলো, ও আসতে একটু দেরি হচ্ছিলো, তার জন্য আমরা দোকানে বসে একটু সিঙ্গারা মিষ্টিও খেয়ে নিয়েছি। তারপর সায়ন চলে এসছে, আর এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে তিনজনা মিলে। দেখো আর এত মজা হচ্ছিল, ভীষণ হাওয়া। আজকের ওয়েদারটা এত ভালো ছিল। আজকে কিন্তু বাসে ভিড় থাকলেও ওয়েদারটা খুব ভালো ছিল, মানে তেমন একটা গরম ছিল না, খুব সুন্দর ছিল। হালকা মেঘলা মেঘলা আকাশ, আর এখন হালকা হালকা রোদ উঠেছে, কিন্তু সেই গরমটা যে ওটা নেই, ভীষণ ভালো লাগছিল। আর ওই দেখো আমরা ওই পেছনের রাস্তাটা দিয়ে আসছি, রাস্তাটা খুব সুন্দর না বলো, কংক্রিটের রাস্তা পুরোটাই, কিন্তু পিচের রাস্তা না। তো বেশ ভালো লাগছিল, সামনের রাস্তাটাও সুন্দর। আর চারপাশের এই সবুজগুলো দেখে আমার তো কি বলবো, মন ভরে যাচ্ছিল। তো চলো বাড়ি গিয়ে একবার তোমাদের সাথে আবার দেখা হবে। তো গাইস চলে এসেছি বাড়িতে, এই সবে মাত্র বাড়ি ঢুকলাম। বাড়িতে এসে তো গাইস বসে পড়েছি খেতে। ব্যাক ক্যামেরা করে দেখাই কি কি আছে আজকে খাওয়াতে। আর এই যে প্রচুর চেঞ্জ করা শেষ, ফ্রেশ হচ্ছে এখন একটু। আমি এখন গিলবো গরু ঘাসে কতগুলো গিলে, তারপর আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। এই হলো ভাত, আর তরকারির তো মানে কী বার বলবো, এই যে মূলা শাক ভাজা, মোচার ঘন্ট, আর এখানে আছে সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারি, হ্যাঁ কি। তো গাইস খাওয়া দাওয়া শেষ, এখন এই যে একটু টান টান হলাম। এখন বাজে 4টা, কত বাজে, ওই 4:30। তো এখন হলো একটুখানি রেস্ট নিয়ে তারপরে কাজ। যে খাওয়া দাওয়া করছি, সব বাসন টাসন তো রয়েই গেছে, সব বাসন মাজামাজি করব, আর জল ভরবো, ঘর দর ঝাড় দিব,
এই কাজগুলো কমপ্লিট করব, তারপরে রাত্রেবেলা আবার রান্নাবান্না। তো এখনকার মতন ফিলহাল 5-10 মিনিট একটু রেস্ট নিই, তারপর আবার আসছি। বুঝাইস? এই যে আমার বাস্তি উঠে গেছে, এটা আমার বদ্দার মেয়ে। আমার বদ্দার ছোদ্দা না, আমার একটাই দাদা, তো ওই দাদার মেয়ে। আমার একটা দাদা, 2টা ভাই। চলো পরে আবার আসবো, একটু রেস্ট করি। এইবার হয়ে গেছে রাতের 9:30, এখন বসে গেছি খেতে। এদিকে আমরা দেখো সায়নার পুচু খাচ্ছে, তো ওদেরকে খেতে দিয়েছি। আজকে রাত্রে হয়েছে রুটি, আমাদের প্রতিদিনই রাত্রে রুটি হয়, তোমরা যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা জানো আমার ঘরে রোজ রাত্রে রুটি হয়। আমি তো ভাত খাই, কিন্তু আজকে অগত্যা আমাকেও রুটিই খেতে হবে, কারণ আজকে ভাত নেই, তো আমি রুটি খাবো। আর এদিকে যে ওরা খাচ্ছে, এই দেখো আজকে মেনুতে ছিল চানা মশলা, পনিরের তরকারি, আর ছিল রুটি। এই হলো রাত্রের মেনু আমাদের। তো এদিকে খাওয়া দাওয়া হচ্ছে ওদের, এই যে 2 ভাই বোন খাচ্ছে, আর এইদিকে আমার খাওয়া রয়ে গেছে। আর সায়নের বাবার খাওয়া তো নাইট ডিউটি, ওর খাওয়াটা ও পার্সেল করে নিয়ে যাবে। তো চলো এখানেই শেষ করছি ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। টাটা।